নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচ ফোড়ঙ্গে সকলকে স্বাগত। আজ আমরা শিখব ইনস্ট্যান্ট রাভা ধোসা আর তার সাথে গ্রিন চাটনি। আর রাভা ধোসা ইনস্ট্যান্ট কিন্তু আগের থেকে কোনো প্রিপারেশনের দরকার হয় না, আর এটা কিন্তু সম্পূর্ণ অন্য রকমভাবে আমরা বানাবো। আসুন দেখিনি কি কি লাগছে। এর জন্য আমার লাগছে হাফ কাপ চালের গুঁড়ো, আর তার সাথে নিচ্ছি হাফ কাপ সুজি, আর নিচ্ছি হাফ কাপের থেকে খানিকটা কম 1/4 কাপ ময়দা, আর নিচ্ছি লবণ। অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী নেবেন। আর আমি টক দই নিয়েছি বড় চামচে 3 চামচ। এই সব কিছু দেওয়ার পরে এর মধ্যে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস মেশাবো। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কারি পাতা, যেটা আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আর তারপরে এতে দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজকে আমি একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আর দিচ্ছি আদাটাও কিন্তু ছোট চামচের 2 চামচ। আর লঙ্কাটা অবশ্যই নিজেদের স্বাদ মতো নেবেন। আমি এখানে 2টো লঙ্কা নিয়েছি। সব কিছু দিয়ে বেশ ভালো করে আমি প্রথমে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করব। প্রথমে কিন্তু পুরো জলটা দেওয়া যাবে না। আমি এখানে টোটাল 1 কাপ জল দিয়ে প্রথমে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। রাভা ধোসাতে কিন্তু জলের পরিমাণ অনেকটা বেশি লাগবে, কারণ এই ধোসা কিন্তু নর্মাল যে ধোসা আমরা বানাই তার মতো করে বানানো হবে না। এটা খুবই পাতলা একটা ব্যাটার হবে। আমি এখানে আরও 1 কাপ জল মিশিয়ে নিলাম। আর এখন এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিলাম। আর এখন আমি বানিয়ে নিচ্ছি একটা চাটনি। প্রথমে নিলাম হাফ কাপ নারকেল কুচি, তার সাথে নিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো নেবেন। আর কাজু বাদাম নিলাম বড় চামচের 2 চামচ। আর বেশ খানিকটা ধনেপাতা আমি যেটা আগে থেকে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম সেটা নিলাম। আর তার সাথে নিচ্ছি অর্ধেকটা লেবু, আর মিশিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো জল। তারপরে মিক্সির জারটা বন্ধ করে এটার একটা আমাকে স্মুথ পেস্ট বানাতে হবে। প্রথমেই দেখুন, যখন আমরা পেস্টটা বানাচ্ছি তখন কিন্তু পুরোটা গ্রাইন্ড হচ্ছে না, দেখেছেন? একটু মোটা মোটা দানা আছে, তার মানে এটাতে আমাকে আর একটু জল দিতে হবে, তবেই এটা স্মুথ পেস্ট হবে। তা আমি এখানে খানিকটা আবার জল দিয়ে বেশ ভালো করে চামচে করে নাড়িয়ে দিলাম। আর এটাকে দিয়ে আর একবার পেস্ট করে নিতে হবে। আর যেহেতু আমরা এখানে লেবু দিয়েছি, সেই জন্য খুব অল্প পরিমাণে আমি এখানে চিনি দিলাম। তাহলে নুন, চিনি আর লেবুর একটা মানে স্বাদটা একটা খুব ভালো হবে। এরপর আমি একটা বাটি নিলাম, সেখানে যেটা বানালাম নারকেলের চাটনিটা ওর মধ্যে ঢেলে দিয়ে আমাদের এখন একটা এই চাটনিটার উপরে একটা তড়কা দিতে হবে। তার তড়কাটা দেওয়ার জন্য প্রথমেই আমি গ্যাস স্টোভটা জ্বালিয়ে দিলাম। এখানে বসিয়ে দিলাম একটা তড়কা প্যান, তাতে বড় চামচে 2 চামচ সাদা তেল দিলাম, আর দিলাম হাফ চামচ সর্ষে। আর তড়কাতে তো নিতেই হবে কারি পাতা। তার আগে আমি যেটা নিচ্ছি হিংটা কিন্তু 1/4 চামচ নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি কারি পাতা। আর লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা রাখতে হবে ফ্লেমটাকে। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। 1 থেকে 2 মিনিট বেশ ভালো করে ভেজে নিলাম। দারুণ গন্ধ উঠছে কিন্তু। এরপর আমি তড়কাটা যে নারকেলের চাটনিটা বানিয়েছিলাম তার মধ্যে মিশিয়ে দিলাম। ব্যাস, আমাদের তো চাটনি রেডি। কি দেখে মনে হচ্ছে না বানিয়ে খেতে হবে? অবশ্যই বানিয়ে খাবেন। দেখুন, যে রাভার ধোসার জন্য আমি ব্যাটারটা বানিয়েছিলাম, দেখেছেন কতটা ঠিক হয়ে গেছে? আমি এখানে আরও 1 কাপ জল দিয়ে দিলাম। বেশ জলটা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নিলাম। আর অবশ্যই লবণটা আপনারা দেখে নেবেন নিজেদের স্বাদ অনুযায়ী। আর রাভা ধোসার কিন্তু মেন যে জিনিসটার প্রতি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে লিকুইড হবে, একদম তরল যেটা বলছেন সেরকম হবে। আর দেখুন আমি কেমন করে তাওয়ার মধ্যে দিচ্ছি, একটা সাইড দিয়ে কিন্তু আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি।
আর এটা কখনোই নর্মাল ধোসার মতো বানানো হবে না, একদম উপরে উপরে দেখুন কেমনভাবে দিচ্ছি, অল্প 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 করে ছড়িয়ে দিতে হবে। আর যে জায়গাগুলো দেখছেন একটু একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, সেগুলোতেও কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে ভর্তি করে দিচ্ছি। আর উপর থেকে ছড়িয়ে দিলাম খানিকটা সাদা তেল। অবশ্যই এটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এই রাভা ধোসা করতে কিন্তু একটু সময় বেশি লাগবে। একটা সাইড ব্রাউন হয়ে যাওয়ার পরে আর একটা সাইড আমরা উল্টে দিচ্ছি। দেখেছেন কি দারুণ ব্রাউন কালার আর ক্রিস্পি হয়েছে, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে। অবশ্যই কিন্তু করে খেয়ে আমাকে জানাতে হবে কেমন লাগলো। আর এই ধোসা প্রিপারেশনের জন্য আপনাদের আগে থেকে চাল বাটা বা ডাল বাটা বা ভেজানোর কোনো কিচ্ছু লাগবে না। এই জন্যই এটাকে বলছি ইনস্ট্যান্ট রাভা ধোসা। চাটনি তো রেডি, আমি চাটনির সঙ্গে রাভা ধোসা সার্ভ করে দিলাম, তবু আর একটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কেমনভাবে আমি ধোসাটাকে তাওয়ার মধ্যে, ধোসার ব্যাটারটাকে কেমনভাবে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবেই করতে হবে। আর ভালো লাগলে আজকের রেসিপি অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর শেয়ার তো অনেক 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 আমার চাই। আর যদি নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। কি কেমন লাগলো আজকের রেসিপি? নিশ্চয়ই ভালো লেগেছে। দাঁড়ান আমি একটু খেয়ে দেখছি। ভীষণই ক্রিস্পি হয়েছে, দারুণ ইয়াম্মি ইয়াম্মি খেতে হয়েছে। অবশ্যই বানিয়ে খাবেন। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।